সেই দিন তুমি চিল্লাইবা, এমন চিল্লাইবা, হে মানুষ মৃত্যুর কথা স্মরণ কর, ওই ভয়ঙ্কর আযাবের কথা স্মরণ কর। যেই দিন আজরাইল এসে তোর বুকের উপরে বসবে, তোর বুকের উপরে পাড়া দিয়া বসে তোর চামড়াগুলো খালায়া খালায়া তুলবে, ওই দিনের কথা স্মরণ কর। ওই দিনের ভয় তোর দিলের ভিতরে নিয়ে আয়। ওই দিনের ভয় যদি তোর অন্তরের ভিতরে চলে আসে, তোকে দুনিয়ার কোন শক্তি, কোন শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। এই দুনিয়ার মহব্বত থেকে দূরে থাক। আদি যুগের কথা ভাব, আমার নবীদের যুগের কথা ভাব। তারা ইসলাম বাঁচাইতে কি করেছে, নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, না খেয়ে পেটে পাথর বেঁধেছে, আর তোরা ঘি পোলাও খেয়ে পেটে গ্যাস বানাইছি। এ মানুষ, ওই রব্বুল আলামিনকে ভয় করে পথে চল। আরে মৃত্যুর পরে হিসাব হবে, মৃত্যুর পরে বিচার হবে, তুই বিশ্বাস করিস আর না করিস, বিচার হবে, তোর কবরের ভিতরে আযাব হবে। তুই দুনিয়ায় যে পাপ গুলো করেছিস, আজ তুই মানুষকে টাকা দিয়া সুদ নিস, দাদন খাস, ঠিক ঠিক এমন করে আমার রব্বুল আলামিন তোর দুনিয়ার পাপ গুলাকে দ্বিগুণ করতে থাকবে। আরে দ্বিগুণ করতে করতে এমন বড় হয়ে যখন যাবে, তোকে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করে দেবে। যে জাহান্নামের খাদ্য হচ্ছে মানুষের দেহ আর পাথর। লক্ষ লক্ষ বছর পরে আগুন গুলা কালো হয়ে যায়, আবার লক্ষ লক্ষ বছর পরে আগুন গুলা সাদা হয়ে যায়, আবার নীল হয়ে যায়, আবার হলুদ হয়ে যায়। এমন কইরা আগুন গুলা আল্লাহ পুরাইতে আছে। তোর ঠিক ওই আগুনের ভিতরে নিক্ষেপ করবে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যা। এই দুনিয়ার মহব্বত ছেড়ে দি, আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায় কর, অল্পতেই শুকরিয়া আদায় কর। আরে তুই কখনো থেকে ছাড় দিবে না, মরণের হাত থেকে তুই পলায়ন করতে পারবি না। তুই যদি সিন্ধুকের মধ্যে লুকিয়ে থাকিস, তুই যদি মহাসমুদ্রের ভেতরে লুকিয়ে থাকিস, তবু তুই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবি না। ওই মৃত্যুর কঠিন আযাব, মৃত্যুর স্বাদ তোকে ভোগ করতে হবে। আজ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। আরে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সাদ্দাতের একটা ঘটনা তোদেরকে বলে যায়। সাদ্দাতের একটা ঘটনা সবাইকে বলে যায়। মৃত্যুর আযাব থেকে বাঁচার জন্য সাদ্দাত নিজে একটা জান্নাত তৈরি করেছে। জান্নাত তৈরি করে জান্নাতের প্রতিটা রুমের ভিতরে একটা করে সাদ্দাত বানায় আছে। তার ধারণা রব্বুল আলামিন ওই আল্লাহ আমাকে খুঁজে পাবে না, এইখানে শত শত সাদ্দাত আছে, কাকে দিয়ে কার জান কবজ করবে, এরকম ধারণা করেছে। তাই একটা জান্নাত বানাইছে, কিন্তু সে জান্নাতে ঢোকার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দেয় নাই। আল্লাহ তাআলা মানুষের ঈমান পরীক্ষা করবার জন্য ফকিরকে বাদশা বানাবে, আবার বাদশাকে ফকির বানায়া দিবে। এইগুলা নিজেদের বুঝতে হবে। অনেক মানুষ বলে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমার কেন অভাব অনটন হয়, আমি কেন না খেয়ে থাকি? ওই সমস্ত মানুষদেরকে আমি বলে যাই, আমার রব্বুল আলামিন প্রতিটা মানুষকে ভালোবাসে। এমন কিছু মানুষ আছে যারা জান্নাত পাবে, কিন্তু পাপাচারে লিপ্ত। ওই পাপ গুলা সংশোধন করবার জন্য আল্লাহ দুনিয়ার বুকে তাকে কষ্টে ফেলাবে, তাকে মুসিবতে ফেলাবে, তাকে কষ্টে ফেলাবে, মুসিবতে ফেলাবে, তার পাপ গুলো মোচন করবার জন্য সে জাহান্নামে না দিয়া দুনিয়ায় কষ্ট দিয়া তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ জাহান্নামে যাবে, কিন্তু তাদের আমল নামায় আমল আছে, সে একসময় আল্লাহর ইবাদত করতো, সেই ইবাদত আল্লাহ তাআলা কারো কাছে ঋণী করে রাখেন না। এই জন্য তাকে অর্থ সম্পদ দিয়ে তাকে আরো বড় করে দেন, তাকে দুনিয়ার বুকে মান সম্মান বাড়াইয়া দেন, অর্থ সম্পদ বাড়াইয়া দেন, কিন্তু পরকালে তাকে জাহান্নামে ঘোষণা করে দেন। তাই বড়লোক মানুষগুলা সাবধান হয়ে যাও। তুমি যখনই বড়লোক হবা, তখনই ভাববা তার ভেতরে দুইটা উদ্দেশ্য লুকিয়ে আছে।
এক উদ্দেশ্য হয় আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে, না হয় দুই উদ্দেশ্য আল্লাহ তাআলা তোমার মন পরীক্ষা করতেছে, তোমাকে অর্থ সম্পদ দিতেছে, তোমার মন পরীক্ষা করতেছে। তোমার কাজ কি? তোমার কাজ হলো তোমার সম পরিমাণ অর্থ রেখে তুমি বাকিটা গরিব মানুষকে দান খয়রাত করে দাও। এই গরিব মানুষ, শয়তান মানুষকে নেক সুরাতে ধোঁকা দিবে। তুমি অভাব অনটনের কারণে যেন রব্বুল আলামিনকে নেক সুরাতে গালি দিও না। আমার রব্বুল আলামিন বড়ই দয়াবান, বড়ই দয়াময়। এই দুই দিনের মহব্বতে পড়ে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি বছরের জান্নাত হারেও না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, রব্বুল আলামিনের হুকুম মান্য করো। কিছু কিছু মানুষের আবার ভুল ধারণা আছে, তাদের ভুল ধারণা আছে যে তারা বলে আমি তো খারাপ কাজে লিপ্ত আছি, আমি তো জিনার সাথে লিপ্ত, আমি তো নেশার সাথে লিপ্ত, আমার নামাজ কবুল হবে না, কবুল হবে না। আমি আবারও বলে যাই, তুমি যদি নামাজ না পড়ে তুমি কেমন করে পরিবর্তন হবা? তুমি রব্বুল আলামিনের ইবাদত করা শুরু করে দাও। রব্বুল আলামিনের ইবাদতই তোমাকে পাপ থেকে হেফাজত করবে। তুমি নবীর সুন্নাত আঁকড়ে ধরো, তুমি আর জীবনে পাপাচারে লিপ্ত হতে পারবা না। শয়তান তোমাদেরকে প্রতিটা নিয়ত নেক সূরাতে ধোঁকা দিবে। এই মানুষ, এই অর্থ সম্পদ মৃত্যুর পরে কোনো কাজে লাগবে না। তোমাকে যেখানে দাফন করা হবে সেই জায়গাটা হবে হয়তো সরকারি, না হয় গ্রামবাসী মিলে কিনেছে এমন একটা জায়গায় তোমাকে মাটি দেওয়া হবে, 3.5 টুকরা কাপড় দিয়া তোমাকে সাজানো হবে। ওই দিন তুমি লক্ষ টাকার মালিক হলে তোমাকে রঙিন কাপড় দেওয়া হবে না। আমি গরিব মাহাদি মারা গেলে যেই কাপড় দেওয়া হবে, তুমি ধনী মারা গেলেও তোমাকে সেই কাপড় দেওয়া হবে। তোমার আমার ভেতরে কোনো ভেদাভেদ থাকবে না। তোমাকে যে 3.5 হাত মাটির নিচে শোয়ানো হবে, তোমাকে যে 3.5 হাত ঘরে শোয়ানো হবে, আমাকেও সেই 3.5 হাত ঘরে শোয়ানো হবে, কোনো ভেদাভেদ থাকবে না। এখনো সময় আছে, রব্বুল আলামিনকে স্মরণ করো, আর 2টা হাত তুলে বলো ইয়া রব্বুল আলামিন, জীবনে কত গুনাহ করেছি মাওলা, জীবনে কত পাপাচারে লিপ্ত হয়েছি, আমাদেরকে তুমি সহি বুঝ দান করো। ইবলিস শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো, যে ধোঁকায় পড়েছে আমাদের আদি পিতা আদম, আমাদের আদি মাতা হাওয়া, সে ধোঁকার বদলতে এখনো পর্যন্ত আমরা ধোঁকায় পড়ে যাইতেছি। প্রতিনিয়তই আমরা গুনাহ করি, জিনা করি, হাতের জিনা, চোখের জিনা, পায়ের জিনা, মুখের জিনা, কতটা পাপাচারে লিপ্ত আছি তুমি জানো না রে, জানো না। ওই বিচার দিবসের দিন তোমার জবান বন্ধ করে দেওয়া হবে, তোমার মুখে সিলমোহর মেরে দেওয়া হবে, তোমার মুখটা বন্ধ থাকবে, তোমার চোখ কথা কবে, হাত কথা কবে, পা কথা কবে, তোমার দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন কথা কবে। তুমি 2টা হাত দিয়ে কাকে মেরেছ, তুমি কাকে মেরেছ, তোমার বাবাকে মেরেছ, তোমার মাকে মেরেছ, তোমার হাতে ওই দিন কথা কবে, তোমার পালানোর উপায় থাকবে না। তুমি পা দিয়ে কত গান বাজনা দেখতে গিয়েছ, কত মানুষকে লাথি মেরেছে, তোমার পায়ে ওই দিন কথা বলবে, তুমি পালানোর জায়গা পাইবে না। তুমি 2টা চোখ দিয়ে কত মা বোনকে বাজে চোখে দেখেছো, ওই দিন তোমার 2টা চোখ সাক্ষী দিবে। তুমি এই মুখ দিয়ে কত নেশা করেছো, এই তোমার মুখ ওই দিন তোমার মুখ সাক্ষী দিবে, তুমি পালানোর জায়গা পাইবা না। এই মানুষ, আল্লাহ তাআলা মানুষের বেশ কয়টা নিয়ামত দিয়েছেন, বেশ কয়টা মুজিজা দিয়েছেন, তার ভিতরে আমি 2 থেকে 3টা মুজিজা বলে যাই। প্রথম মুজিজা হলো 2টা চোখ। এই 2টা চোখ দিয়ে, এতটুকু 2টা চোখ দিয়ে দুনিয়ার সবকিছু আল্লাহ দেখার ক্ষমতা দিয়ে দিয়েছেন। আর এই যে মুখ, এই মুখ দিয়ে মানুষ খায়, এই মুখ দিয়ে মানুষ খায়, ভিটামিন খায়, আবার বাথরুম করে সব ফেলে দেয়। আমি কথাটা এই কারণে বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মানুষ ভালো খাবার গুলা কিন্তু মুখ দিয়ে খায়। আপনাকে যদি বলা হয় আপনি গু কি মুখ দিয়ে খাইতে পারবেন, কিছু মনে করেন না, জানো কথাটা বুঝার জন্য বলতে আসি, ভালো করে শুনেন, কথাটা বুঝার জন্য বলতেছি, ভালো করে শুনেন। আপনাকে যদি বলা হয় আপনি গু খান, আপনি কি গু খাইতে পারবেন? কেউ কিন্তু গু খাবে না, কারণ গু হচ্ছে অপবিত্র নাপাক জিনিস। এক মুখটা তেমন, এই মুখ দিয়া কোরআন তেলাওয়াত করবেন,
মুখ দিয়ে আল্লাহর গুণগান করবেন, এই মুখ দিয়া কখনো বাজে মন্তব্য কথা বলবেন না, কোনো নেশা করবেন না। আল্লাহ তাআলা মানুষের ভালোটা খাবার জন্য মুখ দিয়েছে, আবার মল ত্যাগ করবার জন্য আলাদা যন্ত্র দিয়েছে। ঠিক তেমনি আল্লাহ কুরআন তেলাওয়াত করবার জন্য মানুষের মুখ দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মানুষের মুখ দিয়েছে, আজে বাজে কথা অথবা নেশাবান করার জন্য না। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলার হুকুম মেনে চলবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো, আমাদেরকে মুক্ত করো, আমাদেরকে যেন এই দুনিয়ার কোনো পাপ পদভ্রষ্ট করতে না পারে। আমরা যেন জবানের সাথে বলতে পারি, বলার আগে বলতে পারি, কি বলতে পারি, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।